সিরাজগঞ্জ পৌরসভার রায়পুরে ১৯৬০ সালের ৭৫ একর জমিতে প্রতিষ্ঠা হয় নর্দার্ন পিপলস জুট মিল। পরবর্তীতে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। লোকসানের মুখে ২০০৭ সালে প্রথমবার উৎপাদন বন্ধ হয় কারখানাটির। ৪ বছর পর শ্রমিক কর্মচারী জনতার আন্দোলনের মুখে জাতীয় জুট মিল নামে পুনরায় চালু হয় মিলটি। পাট ক্রয়ে জটিলতা ও ঋণে জর্জরিত হয়ে ২০১৯ সালে দ্বিতীয় দফা বন্ধ হলে সে বছরই ২০ বছরের জন্য প্রতিষ্ঠানটি ভাড়া নেয় কুষ্টিয়ার রশিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ৩ বছর পর তাদের তত্ত্বাবধানে ২০২২ সালে কর্মচারীদের বেতন বোনাস বকেয়া রেখেই তৃতীয় দফা বন্ধ হয়ে যায় মিলটি। ফলে অসহায় হয়ে পড়ে মিলটির সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা। এদিকে মিলের যন্ত্রাংশ বিক্রি করতে শুরু করে ভাড়া নেওয়া রশিদ গ্রুপ। এমন পরিস্থিতিতে যন্ত্রাংশ বিক্রি বন্ধ ও মিলটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন শ্রমিকরা। জাতীয় জুট মিল আমাদের আজকে যে বন্ধ হয়ে গেছে, সেই বন্ধের কারণে আমার শ্রমিক ভাইরা আজকে অসহায়ভাবে জীবন যাপন করছে। বর্তমানে আমরা সবাই ঘরে বসে আছি, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। সাধারণ শ্রমিক, তারা বেতনও নাই, চাকরিও নাই। মিলের যে কিছু টাকা পয়সা শ্রমিকরা এরিয়া পাবে, বোনাস পাবে, সেটা আরো টাকা পাবে, সেই টাকাগুলো আজ পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা চাই মিলটা আবার সুন্দরভাবে ভালোভাবে চলুক। সরকারিভাবে ২১২ জন কর্মকর্তা কর্মচারী মিলটি দেখাশোনা করলেও অলস পড়ে থাকায় দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পাটকলটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। তারা বলেছেন যে ২৬টা জুট মিলের মধ্যে ৪-৫টা জুট মিল চালু করা হবে। আমাদের মূল দাবি প্রথম ধাপেই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমি জুট মিল চালু করার জন্য। যদি না করে আমরা আন্দোলন শুরু করব, আমরা আন্দোলন করব এবং আপনারা জানেন আন্দোলনের চাপে কিন্তু প্রত্যেকটা জিনিসই বাস্তবায়িত হয়। সারা দেশে কয়েকটি মিল চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় জাতীয় জুট মিলস চালু হতে পারে আশা করছেন কর্তৃপক্ষ। বিজেএমসির মিলগুলোর ভিতরে এটা একটা বেশ বড় মিল। আমি চাই যে উত্তরবঙ্গে একটা প্রতিষ্ঠান চালু হোক এবং এই মিলটা ওই পাঁচটা মিল যদি চালু হয় তাতে তার ভিতরে এই মিলটা যেন থাকে। মিলটি আবারও চালু করে এর সাথে জড়িত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইলিয়াস কমল, মাই টিভি।